হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ হা পেশ হু, আল্লাহু। লাম আলিফ জবর লা, হামজা জের ই, লা ই। লাম খারা জবর লা, হা জবর হা, লা ইলাহা, আল্লাহু লা ইলাহা। হামজা লাম জের ইল্লাম আলিফ জবর লা, ইল্লা হা পেশ হু, ওয়াও জবর হুয়া, ইল্লা হুয়া। যদি থামেন তাহলে ইল্লা হু বলতে হবে। এখানে একসাথে হবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তারপর এখানে আলিফের উপর জবর দিয়ে পড়তে হবে। হামজা লাম জবর আল হবে, হাইয়া জবর হাই, আল হাইয়া গেলে লামকে ধরবে, ইয়া লাম পেশ ইউল, আল হাইয়ুল। কফ ইয়া জবর কইয়া, ওয়া পেশ ইউ, কইয়ু মিম পেশ ম, কইয়ু হামলা হবে আল হাইয়ুল কইয়ুম, আল হাইয়ুল কইয়ুম। একসাথে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল হাইয়ুল কইয়ুম। লাম আলিফ জবর লা, তা হামজা জবর তা, ধাক্কা দিবেন, লা তা, খ পেশ খু, জাল পেশ দু, লা তা খুযু, হাউলটা পেশ হু, একই টান দিবেন, লা তা খুযু হু। সিন যে সিন উন জবর না, সিনা তা ওয়াও দুই পেশ তু, এখানে গণ্য হবে সিনা তু, ওয়ালা নাউম। এখানে নাউমুন আছে, থামলে হবে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। একসাথে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। এরকম। তারপর লাম জবর লা, হাউলটা পেশ হু, লাহু, মিম আলিফ জবর মা, টান দিবেন, লাহু মা। এ ফাগে সিনকে ধরবে, ফা সিন জের ফিস, লাহু মা ফিস, সিন জবর সামিম আলিফ জবর মা, একই পান, লাহু মা ফিস সামা, ওয়াও আলিফ জবর ওয়া, তা জেতি, লাহু মা ফিস সামাওয়াতি, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ফা লাম জের ফিল, ওয়া মা ফিল, হামজা র জবর আর, দদ জের দে, থামলো হবে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মিম নুন জবর মাং, গুণ হবে, জাল গেলাম কে জবর জাল, লাম জবর জাল, মাং জাল, লাম জবর লা, জাল ইয়াজদি, মাং জাল্লাযী, ইয়া শিন জবর ইয়াশ, ফা জবর ফা, ইয়াশ ফা, আইন পেশ উ, ইয়াশ ফা উ, من ذا الذي يشفع، عين ننجر عند الجبد عنده إلا بإذنه، থামলে হবে من ذا الذي يشفع عنده إلا بإذنه। আবার মান গুণ করবেন, ইকফা গুণ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া আলা মিম পেশ মু, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এখানে খাল না বলে খল বলবেন। ইয়ালামু মা, মাতে একল বান দিবেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, খালাম জবর খালফা জবর ফা, হামিম পেশ হুম, ওয়া মা খালফাহুম। একসাথে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, ইয়া পেশ ইউ, ওয়ালা ইউ, হাইয়া জের হি, একই প্রাণ, ত ওয়া পেশ তো, নুন জবর না, ওয়ালা ইউহিতুনা, বা জের বিশিন, ইয়া জবর শাই, বিশাই, হামজা মিম জের ইম, বিশাই ইম, মিম নুন জের মিন, আইন লাম জের ইল, মিম জের মি, হা খারা জের হি,
ولا يحيطون بشيء من علمه হামজা লাম জের ইল্লা মালিফ জাবাল্লা ইল্লা বিমা শাআ এখানে থামলে হবে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ এরকম এখানে সাথে আমরা চালিফ টান দিব চালিফ টান দিয়ে কি করব এই হামজা সাকিন করব ولا يحيطون بشيء من علمه إلا بما شاء এরকম তারপর ওয়াও জবর ওয়া সিন জে সি ওয়াসি আইন জবর আ ওয়াসি আ কাফ র পেশ কুর সিন ইয়াজির সি ইয়া পেশ ইউ ওয়াসি আ কুর সি ইউ হাগে সিন কে ধরবে হা সিন পেশ হুস সিন জবর সা واسع كرسيه ميم ألف زبر ما كيفان ديبن واو ألف زبر وا كيفان تازت بي واسع كرسيه السماوات والأرض حمله به واسع كرسيه السماوات والأرض واسع كرسيه السماوات والأرض واو زبر ولا مالف زبر لا ولا يا زبر يا ولا يا همزة وابش ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما ضابش ضر متقربن ولا يؤوده حفظهما واو زبر وها بش هو واو لام के धरबे واو लाम जबर वाल वाहु वाल عين جبر علم يزل لي علي يا لم بش يول وهو العلي عين جبر عظى يزل ضي عظيم بش مو عظيم تملها به وهو العلي العظيم أشته ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس এখানে রব আসবে রব বাগি নুন কে ধরবে রব্বিন গুণ করবেন قل أعوذ برب الناس যদি এখানে থামেন তাহলে বলতে হবে قل أعوذ برب الناس قل أعوذ برب الناس مالك একাফিনুন কে ধরবেন গুণ করবেন مالك الناس مالك الناس إله الناس এ হামজা জের এটান হবে না লাতে আগে টান দিবেন ইলাহিন নাস মিং গুণ করবেন মিং শাররিল ওয়াস ওয়া এখানে একটু শুনে করে ওয়াস বলবেন ওয়াস মিং শাররিল ওয়াস ওয়াসিল খান্নাস দেখুন এখানে শাররিল ওয়াস ওয়াসিল খান বলবেন না বলতে হবে খন খ বলতে হবে মোটা করে খন বলবেন খন একসাথে হবে মিং শাররিল ওয়াস ওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس الذي ذل يزر ذي পাতলা হবে الذي يو ইয়া পেশ ইউ জিহ্বার মধ্যখান তার বরাবর পতলার সঙ্গে লাগবে الذي يوسوس في صاد পেশ মোটা হবে الذي يوسوس في صدور الناس من الجنة والناس
মিনাল জিন গুণ করবেন ওয়াজিব গুণা মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো এরকম ভাবে আপনি সূরা নাসটা পড়বেন। তারপর সূরা ফালাক শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق فلق قفتا এখানে কল করব قل أعوذ برب রাব্বিল বলবেন না রব্বিল ফালাক ফালাক কফটা কলকলা করবেন একসাথে হবে قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من قلنا بكفقنا من شر ما خلق من شر ما خلق خلق এখানে খালাক বলবেন না খলাক কফটা কলকা করতে হবে একসাথে قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب وقب এখানে ওয়াকাব বলবেন না ওয়াকাব এরকম বলবেন ومن গুণ হবে ومن شر غاسق إذا وقب ومن গুণ হবে ইকফা গুণ ومن شر এর আগে নুন কে ধরবে গুণ হবে ওয়াজিব গুণ ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن ومن شر حاسد إذا حسد এখন আমরা সূরা ইখলাস শিখব বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد আছে এখানে থামলে হবে قل هو الله أحد 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 قل هو الله এখানে ওয়াল্লা না বলে ওয়াল্লাহ বলবে লামটা মোটা হবে قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الصمد الصاد মোটা হবে আল্লাহ বলবেন না ল বলতে হবে আল্লাহুস সামাদ সামাদ বলবেন না সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তো প্রত্যেকটা জায়গায় লাস্টে কলকল হবে কুল হুয়াল্লাহু আহাদ এখানে কুল ফু বলবেন না আমরা অনেকে আছি হার জায়গায় ফা পড়ি কুল ফু পড়ি এটা না কুল হু পড়তে হবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সূরা আল কাফিরুন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا ইয়াতে তিন লাগান দিবেন قل يا قف লাম পেশ قل মোটা করে قل يا আইয়ুহাল কাফিরুন আইয়ুহাল এ আগে লামকে ধরবে قل يا আইয়ুহাল কাফিরুন লা তিন আলিফ টান দিবেন লা আ'বুদু মা তা'বুদুন লা আ'বুদু হামজা আইন জবর আ আইনটা চাপ দিয়ে উচ্চারণ করবেন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম
ওয়ালা লাতে 3 টান দিবেন আং এখানে ইকফা গুণ করবেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু দাল কলকল হবে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা এই যে আনা শব্দটা টান দেওয়া যাবে না তাতে পড়তে হবে ওয়ালাতে 3 টান দিবেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম এ বাগে এ তাকে ধরবে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমরা কালিমা তৈয়িবা শিখব লাম আলিফ জবল্লা হামজা হাজের ই লা ই লাম খারা জবল্লা হা জবর হা এলাতে আমরা 3 টান দেব লা ইলাহা হামজা লাম জের ইল এলাম গে লাম কে ধরবে লাম লাম জবল্লাল ইল্লাল লাম খারা জবল্লাহ ইল্লাল্লাহ পেশহু ইল্লাল্লাহ এখানে ইল্লাল্লাহ না বলে ল বলবেন ইল্লাল্লাহু একসাথে হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মিম পেশ মু হামিম জবর হাম এখানে অবশ্যই গুণ করবেন হাম এরকম মুহাম মিম জবর মা মুহাম্মা দাল র পেশ দুর মুহাম্মাদুর র জবর র সিন ওয়া পেশ সু রাসূল লাম লাম পেশ লুল রাসূলুল লাম খারা জবর ল হাজির হি রাসূলুল্লাহ থামলে হবে রাসূলুল্লাহ এরকম একসাথে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর কালিমা শাহাদাত হামজা শিন জবর আশ হা জবর হা দাল পেশ দু আশহাদু এই হামজা লাম কে ধরবে হামজা লাম জবর আল্লাহ আলিফ জবল্লা এলাদে 3 আলিফ টান দিবেন আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা হামজা লাম জের ইল্লাম লাম জবল্লাল ইল্লাল্লাম খারা জবল্লাহ ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াও হা জবর ওয়াহ দাল জবর দা ওয়াহদা হাউলটা পেশ হু আগে প্রান্ত দিবেন ওয়াহদাহু লাম আলিফ জবর লা শিন জবর শা লা শা র ইয়াজির রি লা শারিক কাফ জবর কালাম জবর লা হাউলটা পেশ হু লা শারিকা লাহু একসাথে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়াও জবর ওয়া হামজা শিন জবর আশ ওয়া আশহাজ ওয়া হাদাল পেশ দু ওয়া আশহাদু হামজা নুন জবর আন নুন জবর না আন্না ওয়া আশহাদু আন্না মিম পেশ মুহামিম জবর হাম মুহাম্মিম জবর মাদাল দুই জবর দান মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আইন বা জবর আবে কলকল হবে এখানে দাল পেশ দু আবেদু হাউলটা পেশ হু একবার দেবেন আবেদুহু
ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র সিন ওয়া পেশ সু, ওয়া রসু, লাম পেশ লা হলটা পেশ হু, ওয়া রসুলুহু থামলে হবে ওয়া রসুলু, এই যে হাড় সাকিন হবে, এটা হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একসাথে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে হচ্ছে মানে মজমাল, হামজা খারা জবর আ, মিম নুন জবর মাং গুণ হবে আমাং, আমাং আতে টান দিবেন আমাং তু, বালাম জের বিল, লাম খারা জবর লা হাজির হি, আমাং তু বিল্লাহি, আমাং তু বিল্লাহি, কাব জবর কামিম, আলিফ জবর মা, কা মা, হা পেশ হুয়া জবর ওয়া, কামা হুয়া, আমানতু বিল্লাহি কামা হুয়া, বাজের বি, হামজা সিন জবর আস, বি আসমিম, আলিফ জবর মা, এ মাতে চার দান, বি আসমাইহি, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি। ওয়াও জবর ওয়া, সদ জের সি, ওয়াসিফা, আলিফ জবর ফা, তা জের তিহা খারা জের হি, ওয়াসিফাতিহি, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়াসিফাতিহি। ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ওয়া ক, বা লাম জের বিল, ওয়া কবিলতু জামিআ, হামজা হা জবর আহ, কাফ আলিফ জবর কা, আহ কা, মিম জের মিহা খারা জের হি, আহ কামিহি, ওয়াও জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আরকানি, একসাথে হবে আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এরকম। এখন সর্বশেষ হচ্ছে ইমান মুফাসসল শিখব। আমানতু বিল্লাহি, টান দেবেন এক লিফ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল বা'সি বা'দাল মাউত। আবার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আর রহমানু, এখানে দেখুন হামজাকে রকে ধরবে, হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, মিম খা জবর মা, নুন পেশন আছে আর রহমানু। যদি এখানে থামেন তাহলে এই যে মাতে 3 আলিফ টান দিয়ে নুনটাকে সেকেন্ড করতে হবে। আমরা থামার নিয়মগুলো বিশেষ করে এখান থেকে ভালো করে জেনে নেব। আর রহমান, তাহলে আমরা কি করবো, এখানে মাতে 3 আলিফ টান দিয়ে এই নুনটাকে সেকেন্ড করে ফেলবো, এটাকে মধ্যে আর যে বলা হয় আর রহমান, এরকম। তারপর আল্লামাল কুরআনা, এখানে দেখুন হামজা খারা জবর আ, এটা মাদে হরফ,
আর মাদের হরফের পরের হরফে কি করব, আমি থামবো, থামলে হবে আল্লামাল কুরআন। এখন আমার থামতে হবে, এই আতে 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করতে হবে। আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন। তারপর খ জবর খ, লাম জবর লা, খলা, কফ লাম জবর কল, খলা কল, ইং হামজা নুন জের, ইং ইকফা গুন্না, সিং আলিফ জবর সা, নুন জবর না, খলা কল ইনসানা। যদি এখানে থামেন তাহলে সাথে 3 আলিফ টান দিয়ে নুনকে সাকিন করতে হবে। খলা কল ইনসান। তাহলে প্রত্যেকটা কিন্তু আমি 3 আলিফ টান দিয়ে পরের হরফটাকে সাকিন করতেছি, এর কারণ হচ্ছে মদের হরফের পরের হরফে আমি ওয়াকফ করতেছি এই জন্য। তারপরে আইন লাম জবর আল্লাম জবর লা, আল্লা মিম জবর মা, আল্লামা, হালাম পেশ হুল, আল্লামাহুল। বা জবর বা, ইয়া আলিফ জবর ইয়া, বা ইয়া নুন জবর না, বা ইয়া না থামলে হবে আল্লামাহুল বায়ান। একইভাবে আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। হামজা শিন জবর আশ, শিন মিম জবর শাম, সিন পেশ সু, আশ-শামসু, আশ-শামসু। ওয়াও গে লামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, মিম জবর মা, ওয়াল কমা, র পেশ রু, ওয়াল কমারু, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বাজের বি, হাসিন পেশ হুস, বিহুস, বা আলিফ জবর বা, নুন দুইজন নিন আছে থামলে হবে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। ওয়াও কে নুন কে ধরবে, ওয়াও নুন জবর ওয়ান, নুন জিম জবর নাজে, ওয়ান নাজে, মিম পেশ মু, ওয়ান নাজে মু, ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওয়ান গুণনা করবেন, ওয়ান নাজেমু ওয়াশ-শাজারু, ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ইয়াসিন জবর ইয়াস, জিম পেশ জু, দাল খা জবর দা, নুন জেরনি, ইয়াসজুদানি থামলে হবে ওয়ান নাজেমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। একসাথে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারপর ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজানা। থামলে কিভাবে 3 আলিফ টান দিয়ে নুনটা সাকিন করতে হবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যদি মদের হরফের পরের হরফ আমরা থামি, সেই মাদের 3 আলিফ টান দিয়ে পরের হরফে সাকিন করতে হয়। ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আল্লা তাতগাউ ফিল মিজান। আল্লা তা ত জবর তা ত, গইন ওয়াও জবর গৌ, ফা গিলাম কে দেবে, ফা লাম জের ফিল, আল্লা তাতগাউ ফিল, মিম ইয়াজের মি, জাল জবর জা, নুন জেরনি, তাহলে থামলে হবে আল্লা তাতগাউ ফিল মিজান, এরকম। তারপর ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, কফ ইয়াজের কি, ওয়া আকি, মিম লাম পেশ মুল, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি, তা জের তি, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ওয়া লা তুখসিরুল, র গে এলাম কে দেবে, র লাম পেশ রুল, ওয়ালা তুখসিরুল মিজান। একসাথে হবে ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তো এরকম আপনারা পড়বেন। এখন আমরা সূরা ইয়াসিনটা দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কাফিয়া জের কি, জের পর সমলে ইয়াস, সেটা মাদে হরফ, মাদে হরফ পরের হরফ আমি থামলে হবে
ওয়াল কুরআনিল হাকিম কিতে তিন আলিফ টান দিয়ে মিমটা সাকিন করব ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা হামজা নুন জেরে ইন ওয়াজিবুন না ইন্নাকা লামিনাল মুরসালিন মিম র পেশ মুর র সে মোটা করবেন এখানে লেতে তিন আলিফ টান দিয়ে নুনটা সাকিন করবেন ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম তামিম দুইজে তাইম গুণ করবেন আলা সিরাতিম মুস্তাকিম দেখুন প্রত্যেক কিন্তু জেরে পজ মিলিয়ে আসছে আমি এক আলিফ টান দিয়ে মানে তিন আলিফ টান দিয়ে পরে হরফ সাকিন করতেছি আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون তো এই ভিডিও থেকে আমরা একটা জিনিস বুঝলাম সেটা হলো যে মদের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেই মাদের তিন আলিফ টান দিয়ে পরের হরফে সাকিন করে পড়তে হবে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু মধ্যে আরজি প্রত্যেকটা আয়াতের শেষেই কিন্তু এখানে মধ্যে আরজি আসছে অর্থাৎ মাদের তিন আলিফ টান দিছি তারপরে হরফটাকে আমি কি করছি সাকিন করছি তো আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এরপরে আরেকটা ভিডিওতে অন্য একটা মাদ বা অন্য একটা নিয়ম শিখব ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ইন্নামাল আ'মালু বিন্নিয়াত আমার সাথে বলেন আপনারা ইন্নামাল আ'মালু বিন্নিয়াত তো এই হাদিসের অর্থ হচ্ছে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল ইন্নামাল আ'মালু বিন্নিয়াত সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল 2 নম্বর হাদিস خيركم من تعلم القرآن وعلمه خيركم من تعلم القرآن وعلمه مشهد আপনারা বলেন خيركم من تعلم القرآن خيركم من تعلم القرآن وعلمه তো এই হাদিসের অর্থ হচ্ছে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় 3 নম্বর হাদিস তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আবার বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম এই হাদিসের অর্থ হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ 4 নম্বর হাদিস আত-তাহুরু শাতরুল ঈমান আত-তাহুরু শাতরুল ঈমান এই হাদিসের অর্থ পবিত্রতা ঈমানের অংশ সর্বশেষ হাদিস মিফতাহুল জান্নাতিস সালাহ মিফতাহুল জান্নাতিস সালাহ নামাজ জান্নাতের চাবি এ হলো ওজুর ফরজ 4টা 1 সম্পূর্ণ মুখ ধোয়া 2 কোণ সহ 2 হাত ধোয়া 3 মাথা মাসাহ করা 4 টাকনু সহ 2 পা ধোয়া তায়াম্মুমের ফরজ হলো 3টা 1 হলো পবিত্রতার নিয়ত করা 2 হচ্ছে সম্পূর্ণ মুখ মাসাহ করা 3 হচ্ছে কোণ সহ 2 হাত মাসাহ করা গোসলের ফরজ 3টা মুখ ভরে কুলি করা
নাকের ভিতরে পানি দেওয়া, সম্পূর্ণ শরীর ধোয়া। তারপর আমরা শিখব হলো নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ। নামাজের বাইরে 7টি ফরজ: 1 শরীর পাক, 2 কাপড় পাক, 3 নামাজের জায়গা পাক। আপনার শরীর পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, যেখানে নামাজ পড়বেন সেই জায়গাটা পাক থাকতে হবে। 4 সতর ঢাকা, 5 কিবলামুখী হওয়া, 6 ওয়াক্ত মতো নামাজ পড়া, 7 নামাজের নিয়ত করা। আর ভিতরে হলো 6টা ফরজ: শুরুতে তাকবীর বলা, অর্থাৎ আল্লাহু আকবার বলা। আল্লাহু আকবার না বললে আপনার নামাজ হবে না। শুরুতে তাকবীর বলা, দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আমরা অনেকে বসে পড়ি। যদি আপনার সমস্যা থাকে সেক্ষেত্রে পড়তে পারেন, আর সমস্যা না থাকলে আপনার জন্য বসে পড়া মানে নামাজ বসে পড়া হারাম, যদি আপনার সমস্যা না থাকে। 3 হচ্ছে কিরাত পড়া, 4 রুকু করা, 5 2 সিজদা করা, 6 শেষ বৈঠক করা। এগুলো নামাজের ভিতরে 6টা ফরজ। এখন আমরা জানবো ইমানের ভিত্তি কয়টা। ইমানের ভিত্তি হচ্ছে 6টি: 1 আল্লাহর উপর ঈমান আনা, 2 ফেরেশতাদের উপর ঈমান আনা, 3 কিতাব সমূহের উপর ঈমান আনা, 4 রাসূলগণের উপর ঈমান আনা, 5 আখিরাতের উপর ঈমান আনা, 6 তাকদীরের উপর ঈমান আনা। এবং ইসলামের ভিত্তি হচ্ছে 5টা: ঈমান, নামাজ, যাকাত, রোজা এবং হচ্ছে হজ।